প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে যে কথা বলবো, খারিজ করতে গেলে আমাদের কী কী বিষয় লাগে এবং কী কী কাগজপত্র লাগবে আগে আমাদের সর্বপ্রথম এটা জানতে হবে। প্রথমে জানতে হবে যে আমি খারিজটা জমা দিব, আমি কি মূল্যে খারিজটা জমা দিব। আমি কি রেকর্ড মূল্যে নাকি দলিল মূল্যে। যদি আমি রেকর্ড মূল্যে আসি তাহলে রেকর্ডের মালিক আমার কি হয়। যদি আমার দাদা হয় বা আমার দাদা যদি মারা যায় তাহলে আমার বাপ মালিক, আমার বাবা যদি মারা যায় তাহলে আমি মালিক। সেই সূত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ওয়ারিশ সনদ দিতে হবে এবং ওয়ারিশ সনদ অনুযায়ী আমাদেরকে ভোটার আইডি কার্ড, ছবি এবং মোবাইল নাম্বার দিতে হবে। আর যদি দেখা যায় যে না, আমি রেকর্ডের সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডের পরে আমি দলিল মূল্যে কিনে নিয়েছি, দলিল মূল্যে যদি কিনে থাকি তাহলে দেখা যাচ্ছে যে সেই বিষয়ে আমরা যে দলিলটা কিনলাম কারণ জন্য কিনলাম, আমাদেরকে প্রথমে জাস্টিফাই করতে হবে যে পিআরএস রেকর্ডের মালিকের পরে আমি যে দলিলটা কিনছি, মালিক কি সরাসরি আমাকে দিয়েছে না মালিকের কোনো ওয়ারিশ দিয়েছে। যদি মালিকের কোনো ওয়ারিশ দিয়ে থাকে তাহলে সেই ওয়ারিশ সনদ লাগবে এবং সেই ওয়ারিশ অনুযায়ী আমার জমি টিকবে কিনা এটা আমাদেরকে কি করতে হবে, ফরাজ করতে হবে, ফরাজ করে দেখতে হবে। দেখার পরে যদি বৈধতা ঠিক থাকে তাহলে আমরা কি করতে পারবো, সেই কাগজপত্র দিয়ে দলিল, পর্চা, যদি ওয়ারিশ থাকে তাহলে ওয়ারিশ, আর যদি সরাসরি রেকর্ডের মালিক দেয় তাহলে কোনো সমস্যা নেই। এগুলো দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে আমরা সুন্দর করে অনলাইনে আবেদন করতে পারবো। তবে প্রক্রিয়া দুইটা, আমরা যদি দলিল মূল্যে বৈধ দলিল মূল্যে মালিক হয়ে থাকি সেই দলিলটা কি সঠিক আছে কিনা এবং হিসাব সঠিক আছে কিনা রেকর্ড থেকে আমাদেরকে চূড়ান্তভাবে এটা সুন্দর করে হিসাব করে দেখতে হবে। আর যদি রেকর্ডের মালিক যিনি আছে, সর্বশেষ রেকর্ডের মালিক, তিনি মারা যাওয়ার পরে যদি তার বংশধর এবং ওয়ারিশগণ যদি খারিজ করে তাহলে সেই অনুযায়ী আমাদেরকে ইউনিয়ন বা পৌরসভা, আমরা যে যেখানে থাকি সেখান থেকে আমাদেরকে কী করতে হবে, ওয়ারিশ সনদ তুলতে হবে। তোলার পরে আমাদের ভোটার আইডি কার্ড, ছবি, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আমাদেরকে এসএলএন্ডের বরাবর আবেদন করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।